हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल फूडी मैनी एंड व्लग्स। तो এখন বাজে রাত্রি 9:30 আর এখন ঠিক হচ্ছে যেহেতু কালকে বাবার ছুটি আছে সেজন্য আমরা যাব চাকলা, মানে বাবা লোকনাথের জন্মস্থানে, সেখানে আমরা যাব কালকে। তো যেহেতু অনেক সকালবেলায় উঠতে হবে সেজন্য আমি সকালে ইন্ট্রো আমি শিওর আমি দিতে পারবো না, তাও মানে সেজন্য আমি এখন একটা করে রাখলাম, যদি পারি তো সেটাই দেবো, মানে সেজে গুজে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আমি ওখানে গিয়ে যতটা পারবো সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর তো এখন বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ঘুমিয়ে পড়ি, কারণ অনেক সকালবেলায় উঠতে হবে। তো কারণ আমাদের এখান থেকে দমদম যেতে হবে, সেখান থেকে আবার গুমা যেতে হবে, দমদম থেকে একটা ট্রেন ধরে, তারপর গুমা থেকে অনেকক্ষণ যেতে হয় মানে মোটর ভ্যানে করে। তো ঘুমিয়ে পড়ি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন সকাল সকাল এসে গেছি দমদম স্টেশনে। তো দমদম স্টেশনে এসেই এখন আমরা খেয়ে নিচ্ছি চা বিস্কুট, কারণ খিদে পেয়ে গেছিলো। আর আমার ভাইয়ের এটা ভীষণ পছন্দ, ক্রিম রোল। দমদম থেকে আমরা একটা ট্রেন ধরে চলে যাব গুমা। তো দমদম থেকে কি ট্রেন ছিল সেটা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক আমি তোমাদের জানিয়ে দেবো যদি মনে পড়ে কমেন্টে। তো এবার আমরা আমিও চা খেয়ে নিলাম, এবার এসে পড়েছি গুমা স্টেশনে। আর সেদিনকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, দেখো কি সুন্দর মেঘ মেঘ করেছে আকাশে। আর এবার দেখো আমার মা ইন্ট্রো দেবে, সেটা শুনে নাও তোমরা। গাইস, বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা যাচ্ছি। বাবা ছাতা নিয়ে এসেছি, রোদের জন্য এনেছিলাম। তো এবার আমরা উঠে পড়েছি মোটর ভ্যানে। এবার এখানে মোটর ভ্যানে করে যেতে হবে, এক একজনের 30 টাকা করে নেবে না 25 টাকা করে নেবে, যেন নেবে 20-30 টাকা মতো নেবে। তো এবার মোটর ভ্যানে করে আমরা যাচ্ছি, অনেকক্ষণের রাস্তা, প্রায় 30 মিনিট 35 মিনিট লেগেছিল যেতে। তবে যেতে তোমাদের ভালোই লাগবে, দুই দিকে এরকম সুন্দর মানে প্রকৃতি আর মাঝখানে একদম সুন্দর রাস্তা। তো আমরা এখন মন্দিরের সামনে এসে গেছি। তো এবার এখান থেকে বাবা মালা, মিষ্টি, ফল কিনে নিচ্ছে। যদিও বা ফলটা আমরা কিনে নিয়ে এসেছিলাম, এখানে তোমরা সবই কিনতে পারবে, মন্দিরের সামনেই সব আছে। তো এবার আমরা যাচ্ছি ভেতরে, আর আমরা বাইরে থেকে এক মালাটা কিনলাম 50 টাকা, আর এখানে বলছে 10 টাকা। তো বাবা নিয়েও নিল যদিও বা। এটা হচ্ছে দুপুরের ভোগ খাওয়ার টিকিট কাউন্টার। এখানে তোমরা খিচুড়ি প্রসাদ যদি খেতে চাও শুধু, সেজন্য 30 টাকার কুপন কাটতে হবে। আর যদি তোমরা মানে রাজভোগ যেটা, সেটা 70 টাকা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সবই দেখিয়েছি লাস্টে। আমরা 70 টাকার কুপন কেটে রাজভোগই খেয়েছিলাম। তো এই যে মন্দির, বাবার মন্দির, এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। তোমরা দেখো যে চারিদিকটা কি সুন্দর, মানে এখানে গেলে না ভীষণ শান্তি লাগবে তোমার ভেতর থেকে, মানে নিরিবিলি শান্ত শিষ্ট একটা পরিবেশ। অনেক বছর আগে গেছিলাম তো সেটা তখন জানতাম না, এখন একটা নতুন সিস্টেম হয়েছে কি যে বাবার সামনে একদম বসে তুমি অঞ্জলি দিতে পারবে, পুজো দিতে পারবে, সেজন্য এক একজনের 100 টাকা করে। আমরা 4 জনেই সেখানে ঢুকেছিলাম, কিন্তু যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাও আমি কোনো রকমে তোমাদের একটুখানি দেখিয়েছি, তোমরা দেখে নিও। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য। আর যখন ভেতরে অঞ্জলি দিয়েছিলাম তখন ওই জুঁই ফুলের মালাটা আমাকে দিয়েছিল। এবার এখানেও একটা বাবার মূর্তি আছে, তো এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, তো আমরাও জ্বালাচ্ছি। আর পাশে দেখো কি বড় আকন্দ ফুলের গাছ হয়েছে, কারণ যেখানে লোকনাথ বাবা থাকবে সেখানে তো শিব ঠাকুর থাকবে। আর এটা হচ্ছে নাট মন্দির, আর তার সামনের এই ঘাসগুলোতে পা দিতে এত ভালো লাগছিল। তো এবার আমার ভীষণ খিদে পেয়ে গেছে, সেজন্য আমি একটা আইসক্রিম কিনে নিয়েছি। আর আমার মাকে দেখো এক মনে কেমন ভাবে পুজো দেখছে, মানে উত্তরই দিচ্ছে না কোনো। আর আমার ভাই খেয়েছে চকোবার আইসক্রিম, আর ওইদিকে এরকম টিপ পড়াচ্ছিল, বাবা ডাকলো, আমরা গেলাম, গিয়ে পড়ে আসলাম আমি আর ভাই। আর আমি যখনই ফোনের ক্যামেরা অন করি আমার বাবা ভীষণ এক্সাইটেড হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমরা নাট মন্দিরে একটা চাদর নিয়ে গেছিলাম, সেই চাদরটা পেতে বসে আছি। দেখো এরকম সবাই বসে আছে, আর যেখানে বসেছিলাম তার সামনেই দেখো লোকনাথ বাবা আর শিব ঠাকুরের মূর্তি, ফ্যান রয়েছে। আমার ভাই তো শুয়েই পড়েছে, সারা দিনটাও ফোন ঘেটেই কাটিয়েছে। যাই হোক, এবার আমরা খেতে যাচ্ছি, চলো দেখা যাক খাওয়ার ওখানে কি কি আছে। তো এরকম বেঞ্চ সিস্টেম করা ছিল, আর ফ্যান এসি দুটোই চলছে। তো ফার্স্টেই ছিল খিচুড়ি আর আলু কুমড়োর তরকারি, তারপরে ছিল পোলাও, তার সাথে সোয়াবিন আলুর তরকারি, আর পোলাওতে ভরা ভরা কাজু কিশমিশ ছিল। তো এরপরে ছিল চাটনি আর পায়েস। আর বেরিয়েই এখানে তোমরা নিজের ফ্রেন্ডসদের জন্য বা বাড়ির লোকের জন্য গিফট কিনে নিয়ে যেতে পারো। তো মানে শর্ট ট্যুরের জন্য চাকলা একদম ভালো, ঠাকুর দর্শনও হবে, খুব ভালো লাগবে তোমাদের গেলে।
এরপরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জটা এমন সময় শেষ হয়ে গেছিলো যে আমি ভিডিও করতে পারিনি। এরপর আর কিছুই না, এরপর আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। তো এই একটু আগে বাড়ি আসলাম। আমি এখনও চোখ মুখও ধুইনি, কিচ্ছু করিনি, জাস্ট জামাটা চেঞ্জ করে মানে ভিডিওটা করে রাখলাম। তো এই ভ্লগটা এই অবধি ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।